জালিয়াচর কর্তৃক স্কুল মাঠে আয়োজিত আজকে তাফসীরুল কোরআন মাহফিলের 13তম তাফসীরুল কোরআন মাহফিলের প্রস্তুতি সভায় উপস্থিত আছেন আমার সল্লাবাদ মুস্তাদ মুস্তাহিদ আরব গ্রামীণ মাদ্রাসার সম্মানিত শিক্ষক জনাব মাওলানা কারি মোহাম্মদ ইসমাইল সাহেব সহ তার মধ্যে মাহফিল পরিচালনা কমিটির সভাপতি সেক্রেটারি অন্যান্য সদস্যবৃন্দ এবং আমার সামনে একান্ত প্রিয় মুসল্লিয়ান কারাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু সময় কম আর ভূমিকা না করে আমি দুইটা বিষয়ে কথা বলতে চাই। একটা বিষয় হলো আমরা যারা মাহফিলের আয়োজন করছি তাদের উদ্দেশ্যে, আর আরেকটা হলো আমরা যারা শ্রোতা হিসাবে আসবো তাদের উদ্দেশ্যে। প্রথমটা হলো আমরা যারা মাহফিলের আয়োজন করতেছি তাদের উদ্দেশ্যে। আমরা বিভিন্ন মাহফিলে যে দেখি যে অধিকাংশ সময় বা মাঝে মাঝে মাহফিল নষ্ট হয়ে যায় যারা মাহফিলের আয়োজন করে তাদের কারণে। বিশেষ করে যাকে শৃঙ্খলার দায়িত্ব দেওয়া হয় তিনি সবচেয়ে বেশি বিশৃঙ্খল। যাকে যে জায়গাতে স্থাপন করা হয়, যাকে যে জায়গায় দেওয়া হয়, তিনি ওই জায়গাতে এত বেশি বিশৃঙ্খলা করেন যার কারণে মাহফিলের পুরো পরিবেশটাই নষ্ট হয়ে যায়। এক। দ্বিতীয় বিষয় হলো যারা মাহফিলের আয়োজন করেন ভাবটা যেন এরকম যে যত ওয়াজ শুধু সাধারণ মুসল্লিদের জন্য, আমরা যারা আয়োজন করছি তাদের জন্য না। তো স্বাভাবিকভাবে শৃঙ্খলার দায়িত্বটা সব সময় থাকে না, কারো কারো সব সময় থাকে। ক্ষেত্র বিশেষ কিছু কিছু সময় সুযোগ পাওয়া যায়, ওই সুযোগ যে সময়টুকুতে পাওয়া যায় ওই সময় আমরা একটু ঘুরতে চলে যাই, জায়গা ছেড়ে চলে যাই বা বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে, মন মতো হওয়ার কারণে পরবর্তীতে বিশৃঙ্খলা হলে ওইটাকে ট্যাকেল দেওয়া আমাদের পক্ষে খুব বেশি অসম্ভব হয়ে পড়ে। এজন্য যারা আয়োজন করতেছেন, শৃঙ্খলা বিভাগে যারা থাকবেন, মাহফিল আয়োজন যারা করবেন, আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই আপনারা এটা নিশ্চিত করবেন যে যাকে যেখানে দায়িত্ব দেওয়া হয় সঠিকভাবে যেন তিনি ওই জায়গাতে দায়িত্ব পালন করেন এবং বাকি সময়টুকু তিনি নিজের আমলের জন্য যেন অন্তত এই মাহফিলে অন্তত আলোচনাটুকু শোনার চেষ্টা করেন। এক। দ্বিতীয় পর্বটা হলো আমরা যারা মুসল্লি আছি তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা দৌড়াও তোমার রবের মাগফিরাতের দিকে, ক্ষমার দিকে। স্বাভাবিকভাবে আজকে 12 বছর পার হয়ে 13তম বছরে এসে পড়লো। তো 13তম বছরে এই মাহফিলটা যে এইখানে হইতেছে বাস্তবায়ন, এই বছর 13তম বছর বাস্তবায়ন হবে, এখানে গান বাজনা সহ অন্যান্য যাবতীয় বেহায়াপনা হওয়ার সম্ভাবনা তো ছিল বা হইতেও তো পারত। যে মানুষগুলো আপনাদেরকে এক এক করে প্রত্যেক বছর এক যুগ সময় ধরে আপনাদের জন্য একটা তাফসির মাহফিল উপহার দিয়ে যাচ্ছেন, তাদের জন্য আমাদের অন্তত একটা ধন্যবাদ দেওয়া দরকার না? হ্যাঁ, তাদের জন্য ধন্যবাদ দেওয়ার সবচাইতে উত্তম পদ্ধতি হলো আমরা তাদেরকে আর্থিকভাবে মানসিকভাবে উপস্থিত হয়ে সব দিক দিয়ে তাদেরকে সহযোগিতা করা। যা আমি তো একজন একা মানুষ, আমি ইচ্ছা করলে এরকম একটা তাফসীর মাহফিলের আয়োজন করতে পারবো না, বরং যারা আয়োজন করতেছেন তাদের সাথে আমি কি করব, সময় দিব, তাদের সাথে আমি শরীক হব। এখন দেখা যায় যে কালেকশন করার জন্য একজন ভাইকে খুঁজে পাওয়া যায় না, কিছু টাকা পয়সার দরকার হয়, কিছু টাকা পয়সা চাইলেও আমরা স্বতঃস্ফূর্তভাবে দান করতে চাই না। এই যে বিষয়গুলো আছে আর্থিক, শারীরিক এবং মানসিক পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে সার্বিকভাবে আমাদের এই সহযোগিতাটা আমাদের করা একান্ত দায়িত্ব এবং কর্তব্য। যেহেতু এক যুগ ধরে তারা আমাদেরকে এটা উপহার দিয়ে যাচ্ছেন, এটা হচ্ছে তাদের জন্য সবচাইতে বড় উপহার দেওয়া, ধন্যবাদ দেওয়া। আর দ্বিতীয়টা তাদের প্রতি শুকরিয়া আদায় করা। কিভাবে? আল্লাহর কাছে অন্তত দোয়া করা, আল্লাহ এই যে ছেলেগুলো আমাদেরকে এক যুগ ধরে একটা তাফসীর মাহফিল উপহার দিয়ে যাচ্ছে, এই ছেলেগুলো তো বাজে কাজ করতে পারতো, অন্যান্য কাজের মধ্যে লিপ্ত থাকতে পারতো, একটা গান বাদ্যের দল আইনে এখানে করতে পারতো। এইটা থেকে বিরত থেকে যে আমার সমাজের এই ছেলেগুলো আল্লাহ তোমার দিকে তাকায়া তোমাকে ভয় করে যে এই তাফসীর মাহফিলটা বাস্তবায়ন করছে, আল্লাহ আমি খুশি হয়ে তোমার শুকরিয়া আদায় করি আর তোমার দরবারে এদের জন্য দোয়া করি, এইটা যেন অন্তত কিয়ামত পর্যন্ত জারি থাকে। এটা কি আমরা চাই কিনা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আমার বক্তব্য এখানে সার্বিকভাবে শেষ। সর্বশেষ কথা হলো আমরা বিশেষ করে যারা মুসলিম আছি আমাদের দায়িত্ব হলো দুইটা, একটা হলো সহযোগিতা করা আর দ্বিতীয়টা হলো ময়দানে এসে মাহফিলের জন্য আলোচনা শোনা। দেখা যায় যে মাগরিবের পরে বা এশারের পরে আলোচক, ভালো আলোচক আনছেন আপনারা, আয়োজকরা ভালো আলোচক এনে দিচ্ছেন, কিন্তু সামনে কোনো মুসল্লি নাই। এখন মুসল্লি দূর থেকে যা এই সমস্ত শ্রোতারা আসেন তারা হয়তো অনেক রাত্রে আসেন বা একটু দেরি করে আসেন, সন্ধ্যা থেকে বা বিকেল থেকে যে সময়টুকুতে পাওয়া যায় এই সময়টুকুতে আমরাও অযথা ঘুরে ফিরি,
আমরাও ময়দানে উপস্থিত হই না, যার কারণে মাহফিলটা প্রাণবন্তভাবে স্টার্ট দেওয়া যায় না। তো প্রাণবন্তভাবে যদি স্টার্টটা দেওয়া না যায় তাহলে পরবর্তীতে সময়ের হিমশিম খাইতে হয়। আমি আপনাদেরকে 2-3টা বিষয়ে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।